ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম, যা শুধু কৃষক আর ব্যবসায়ীদের জীবিকার কেন্দ্র নয়, দেশের লাখো মানুষের খাবারের নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে আছে। এখানকার ধান থেকে তৈরি হওয়া চাল যায় সরকারি খাদ্য গুদামে, আর সেখান থেকেই খাদ্য সহায়তা, ওএমএস, টিসিবি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। কিন্তু এবার হাওরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের গুণগত মান। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় অনেক ধান থেকে উৎপাদিত চালে দেখা দিচ্ছে লালচে বর্ণ ও দুর্গন্ধ। ফলে এসব ধানের চাহিদা কমেছে বাজারে। লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা, একই সঙ্গে বিপাকে চালকল মালিকরাও। মূলত আশুগঞ্জ মোকাম থেকেই জেলার শত শত চালকলে ধানের সরবরাহ হয়। ফলে সেখান থেকে তৈরি চাল সরবরাহ করা হয় সরকারি খাদ্য গুদামে। এবছর প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু গুণগত মান ভালো না হলে সেই চাল খাদ্য গুদামে গ্রহণ করা হচ্ছে না। ভাত খাওয়ান জানা, এরপরে চাল জায়গা বাঙ্গিয়া এক সিরিয়াল বাংলে হুই ৭০ বস্তা ৮০ বস্তা চালিটা গন্ধ করে ভাত না থাকে। দাম চুরা দেয় তামড়ি বসে লাল, প্রতি মনে ২০০ টাকা কমাই দিচ্ছে। চাল তো মিলে চাল তো ব্যস্ত না, তামড়ি চাল তো দাম কমাই আমরাও কমাই দিচ্ছি। বন্যায় শুনে ধান সপ্লাই গেছে, বৃষ্টি ধান হয়ে গেছে তামড়ি, আর ধান শুকাইতে পারতেছে না, ধান হয়ে গেছে গেরা, আর পুরানোর চাউল নিতে পারতেছে না। যে ধান হয়ে থাকে পুরানো গেলে চাইল হয়ে থাকে বলে তামড়ি সোডারে ২টা কুলাইতে পারতেছে, এই পরিস্থিতি কাল। নির্ধারিত মানদণ্ডের বাইরে কোনো চাল গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছে খাদ্য বিভাগ। হাওরের ধানটা দিয়েই আমাদের আশুগঞ্জ এবং আমার ব্রাহ্মণবাড়িয়ার যে সংগ্রহটা মিলাররা চাউল করে ছাঁটাই করে এই চালটা একটু লালচে বর্ণের হয়ে যাচ্ছে। তো এই মিলারদের সব মিলাররাই একটা অনুরোধ করতেছে যে আমাদের চাউল লাল হয়ে যাচ্ছে। আমাদের বিনির্দেশের মধ্যে এই লালচে চালটা আসলে নেওয়া সম্ভব না। আমরা তাদেরকে অনুরোধ করেছি যতটা সম্ভব চালটা বিনির্দেশ সম্মত দেওয়ার। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ১১,০৫৫ টন ধান, ৬৯,২৭২ টন সেদ্ধ চাল এবং ৪,৯৯৩ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, ধানের মানগত সমস্যা কাটিয়ে ওঠার কোনো উদ্যোগ না নিলে লোকসানের বোঝা আরও বাড়বে। অন্যদিকে চালকল মালিকদের আশঙ্কা, মানসম্মত ধানের সংকট অব্যাহত থাকলে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হয়ে পড়বে।